হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এতদিন ভালো ছিলাম না, এখন একটু ভালো আছি। কারণটা তো তোমরা জানো, আমার শরীরটা ভালো ছিল না, আমার প্রচুর ঠান্ডা লেগেছিলো, পাপ্পার ঠান্ডা লেগেছিলো। কিন্তু সব কিছু থেকে আজকে একটু ভালো আছি। তো সকালবেলা দেখো, আজকে আমি ক্যামেরা ধরেছি, ওর পাপ্পা রেডি করে দিচ্ছিলাম যে আজকে রেডি করার দায়িত্ব পুরোটাই তোমার। তো ওর পাপাকে বলেছে তুমি মেয়েকে রেডি করো, লাঞ্চ বানাও, আর মাম্মা টিফিন প্যাক করে মাম্মামকে নিয়ে যাও আজকে। তো ওর পাপা বলছে ঠিক আছে। তো আমি ক্যামেরা ধরেছি, আর ওর পাপাই কিন্তু আজকে রেডি করেছে মাম্মামকে, যে রোজ তো আমি করি, আজকে একটু তুমি রেডি করো। তো ওর পাপা দেখো রেডি করে নিয়ে আবার চলেও যাচ্ছে মাম্মামকে। তো বললাম যে আমি যদি কোনো দিনও হয়তো কলকাতায় যাই মামামকে রেখে, তোমাকে তো একা একাই মামামকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যেতে হবে না। তা বলছে তখন করবো। আমি বলছি তখন না, দেখি একদিন ট্রাই করো, দেখি পারো নাকি। তো তারপর দেখো মেয়ে চলে গেল, আর আমি কিচেনে এসে একটু দুধটা গরম বসিয়ে দেবো, যেহেতু পাপাকে আজকে দুধ রুটি খাওয়াবো সকালবেলা, আর রুটিটা ভালোই খাই। তো দুধটা এই যে প্যাকেট থেকে ঢেলে নিলাম, নিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। আর আজকে সকালে না খালি রুটিই করেছি, আর কালকে রাত্রে দেখতে পেয়েছো রুটি আর চানার তরকারি করেছিলাম। তো চানার তরকারি ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই গরম করেছি আর কি। চলে আসছে জামাকাপড় বসিয়ে দিয়ে, জামাকাপড় বসিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে এতটা হাওয়া হচ্ছে, আর হাওয়ার জন্য না মানে ভীষণ শীত পড়ছে আর কি। যেহেতু সামনে ঘরের সামনে ঝিল, তো ঝিলের জন্য না মানে এখানে দাঁড়ানো যায় না, এতটা হাওয়া। যখন প্রতিদিন গরম পড়ে তখন ভালোই লাগে, আর এই যে এখন গরম পড়ছে না, তো ঠান্ডা ঠিক লাগছে। চলো তাড়াতাড়ি ঘরে যাই। তো তারপর জামা কাপড়গুলো দেখো ওয়াশিং মেশিনে দিয়ে চলে এলাম আর কি একটু ফুল গাছের কাছে। তো অ্যালোভেরা গাছে হঠাৎ করে অ্যালোভেরা গাছের দিকে একটু খেয়াল পড়লো, যে অ্যালোভেরা গাছটা পুরো দেখো মানে নিচে দিয়ে পুরো শুকিয়ে গেছে আর কি। আর এদিকে তুলসী গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তুলসী গাছের এই যে এগুলোরে কি বলে, মূত্র না কি বলে জানি না সঠিক। তো এগুলো যখন মানে বড় হয় না, এগুলো না কেটে কেটে দিই, আমি কেটে দিই, না হলে ওর পাপা কেটে দেয়। কেটে দিলে আবার সুন্দর হয়, গাছটা পুরো ঝাপসা হয় দেখো। তো অ্যালোভেরা গাছটা তো লাল হয়ে গেছে, ওটাকে একটু যত্ন করতে হবে। আর এদিকে পুঁইশাক গাছটা দেখো সুন্দর কিন্তু হচ্ছে। তো একবার পুঁইশাকের পাতা তুলে আর কি রান্না করেছিলাম কচুর গাঁটি দিয়ে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তারপর আর তোলা হয়নি, তো এই পর্যন্তই হয়েছে। আর এগুলো দেখো কোনো শাক না কোনো ঘাস বুঝতে পারছি না, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো দেখতে কি দারুণ লাগছে না? ফুল গাছ লাগালে অতটা ভালো হয় না, কিন্তু ওই গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর এদিকে ফুল গাছগুলো দেখো পুরো মারা যাচ্ছিলো আর কি। তো 2 দিন একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে একটু ঠিক আছে। তো তারপরে ঘরে চলে এসেছি, আর হাজব্যান্ড এসছে দেখো। তো আমার মেশিনের থেকে মেশিনের এই ওপরে যে সুতো রাখার যে মানে স্ট্যান্ডটা, এটা না আমার পাপা নড়িয়ে নড়িয়ে স্প্রিং পুরো ভেঙে ফেলে দিয়েছে। তো সেটাই খুলে নিয়ে যাচ্ছিলো আর কি, চেঞ্জ করবে অথবা ঠিক করবে। যদি ঠিক হয় ঠিক করে আনবে, আর যদি ঠিক না হয় তাহলে নতুন নিয়ে আসতে বললাম। তো তারপরে ওটা না ঠিক হয়নি, তো ওই জন্য নতুনটাই নিয়ে এসছে। তো এদিকে আমার পাপা হেল্প করছে ওর পাপাকে, পাপা নাও। আর আমার পাপা কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠলো আর কি, ঘুম থেকে উঠেই আর কি আমার পাপা খেলতে লেগে গেছে। তো হাজব্যান্ড তো বেরিয়েই গেল, আর আমি এদিকে দেখো ভাবছিলাম রান্না করব না, কারণ হাজব্যান্ড বাইরে খাবে। তো তারপর দেখলাম যে না, রান্না না করলে তো আর মানে খিদে নিয়ে তো আর থাকা যাবে না। তো তারপরে দেখো শাক ফ্রিজের থেকে বার করে বসে পড়লাম শাক বাছতে। তো শাক বাছলাম, এদিকে বেগুন কাটলাম, এদিকে রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে শাকটাও কুচিয়ে নিয়েছি। তো নিয়ে ভাবছি বেগুন ভাজি আর শাক ভাজি করবো আজকে একার জন্য, আর তো কী করব, বেশি কিছু করব না। তো তারপরে দেখো আমি রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে চলে এসেছি বিছনা গোছাতে। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমার স্নান পুজো দেওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে 9টার মধ্যে। কিন্তু আমি পাপা ঘুমিয়েছিল বলে বিছনাটা তুলতে পারিনি, সেই বিছনাটা এখন তুলে নিলাম, নিয়ে তারপরে দেখো কিচেনে চলে আসলাম। আর আমার সব
কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। আর বাবুর জন্য দুধ গরম তো সকালে করে রেখেছিলাম, তো সেই দুধ গরমটা দিয়ে রুটি খাইয়ে দিয়েছিলাম। আর এখন আমি দুধ দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম। ও তো বাচ্চা মানুষ, ও তো শাক খেতে পারবে না, তো ওই জন্য ওকে দুধ দিয়ে ভাত মাখিয়ে দিলাম। দেখো কার্টুন দেখছে আর খাওয়াবো, তো খাইয়ে চলো এবার মামামকে আনতে যাব। তো আমি এখন যাচ্ছি মামামকে স্কুলের থেকে আনতে। তো মামামের টাইম হয়ে গেছে আসার। বাবা যেহেতু বাড়িতে ছিল না, তো সবে ওর বাবা বাড়িতে এসছে, এসে ওর বাবার মানে শরীরটা অত ভালো লাগছে না, প্রচুর মাথা যন্ত্রণা করছে, তো ওই জন্য আমিই যাচ্ছি আনতে। তো চলো মামামকে আগে নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। তো এদিকে বাস স্ট্যান্ডে তো পৌঁছেই গেছি। আর দেখতে পাচ্ছ এসে দেখি মামামের বাস আসেনি। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর এই যে মামামের বাস এসে এখানে দাঁড়িয়েছে। তো আমি ভাবছিলাম এইখানে নামবে, তো মামামের বাস আরেকটা স্টুডেন্ট আছে তাকে নামিয়ে দিয়ে আবার ব্যাক করে এসে এই যে আমার মামামকে আর কি এখন নামাচ্ছে। তো মামাম চলে এসছে, আর আমার ওই 5 মিনিট 10 মিনিট মতো আর কি দাঁড়ানো লেগেছিলো। তো তারপরে এই যে মামামও নেমে গেছে। আর মামামের দেখো আমি চুলটা একভাবে বেঁধে দিয়েছিলাম যাওয়ার সময়, আর এখন ওর টিচারে আরেকভাবে বেঁধে দিয়েছে আর কি। তো বলছি মামি খুলে গেছিলো, তারপরে টিচারে বেঁধে দিয়েছে হেয়ারটা। তো তারপরে বাসটা তো চলে গেল, আর আমরাও বাড়ির জন্য রওনা দিচ্ছি এখন। তো মাম্মা বলছে মামি পাপা আসেনি। বলছি না মাম্মা, পাপা শরীরটা ভালো লাগছে না, ওই জন্যই পাপা আর কি একটু রেস্ট করছে। তো চলো বাড়ির দিকে যাওয়াই যাক। মাম্মাকে নিয়ে বাড়ি যাচ্ছি না। মাম্মা কী কিনেছে খাবার দেখে দাও। এই চিপস কিনেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে তারপর মাম্মা আসলো। চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো পাপার জন্য নিয়ে নিয়েছি এই যে দুধ আর চকোস। এটা পাপার জন্য নিয়ে নিয়েছি, তো এটা এখন পাপাকে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে তারপরে একটু শর্ট ভিডিও করার জন্য রেডি হব। আর মামা এসে টিউশনে গেছে, তো চলো। তো হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে 8টা। গুড ইভিনিংই বললাম। তো দেখো আমি রেডি হয়ে গেছিলাম, আর রেডি হয়ে কটা ভিডিও বানালাম আজকে এই লুকে। তো এই লুকে আজকে আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর ভাবছিলাম অনেকদিন ধরে বানাবো, কিন্তু এই লুকে না বাইরে ভিডিও বানালে ভালো হয়। তো আমার তো যাওয়ার জায়গা নেই বাইরে এইভাবে, তো গ্রামে থাকা হলে আর কি যেরকম কলকাতায় যেরকম ধান ক্ষেত, তারপরে তোমার মানে শস্য ক্ষেত, এইসব জায়গায় মানে এই ভিডিওগুলো করতে গেলে ভালো হয় আর কি, রাস্তার পাশ দিয়ে। কিন্তু এখানে তো আর সেরকম কিছু নেই, এখানে হাই রোডের গাড়ি ছাড়া আর কিছুই নেই। তো ওই জন্য তো তবুও ইচ্ছা হলো যে না একটু এই লোকে একটু ভিডিও করি, তো ওই জন্য করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আর রিলস ভিডিওগুলো দেখে আর আমাকে কেমন লাগছে প্লিজ সেটাও কমেন্ট করে জানিও। আজকে ফার্স্ট টাইম এরকমভাবে রেডি হলাম। তো চলো পুরো লুকটা তোমাদেরকে দেখাই একবার। তো চলো ভিডিও বানানো কমপ্লিট। তো এখন আবার কাজে লেগে পড়তে হবে, তো আবার রান্নাবান্নার কাজে লেগে পড়বো কালকের মতো। আর 8টা অলরেডি বেজে গেছে ভিডিও বানাতে বানাতে আমার। আরেকটু পরে হাজব্যান্ড চলে আসবে, এখনও খাবার রেডি হয়নি। তো আসার আগে আমার খাবার রেডি করতে হবে, আবার মামামের স্কুল আছে কালকে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি আরও করতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার আসছি। তো দেখো পুরীর আটা মাখিয়ে নিয়েছি, আর পুরিও বানানো কমপ্লিট, ডাল রান্নাও কমপ্লিট। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। বাই, গুড নাইট।